আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে আমরা এসেছি নাভারিনো অর্চার্ডে। তো নাভারিনো অর্চার্ডে হচ্ছে হানি ক্রিস্প অ্যাপল নেওয়ার জন্য আসলাম। এখানে অ্যাপলের অনেক ভ্যারাইটিস আছে, তার মধ্যে হানি ক্রিস্প অ্যাপলটা হচ্ছে অনেকটা বাংলাদেশের অ্যাপলের টেস্ট, যেরকম এটা খুব খুব ক্রিস্পি আবার সুইট দুটোই আর কি। সাইজে একটু বড়ই হয়, খুব একটা ছোট হয় না, খুব একটা লালও না, একটু অরেঞ্জিশ টাইপের অ্যাপলটা। তো এখানকার ইউএসের লোকরা এই হানি ক্রিস্প খুব পছন্দ করে, এটা একটু শেষের দিকে আসে। তো নাভারিনো অর্চার্ডটা হচ্ছে অনেক বড়। আমরা এর আগেও গতবারও এসেছিলাম। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, একটা পনি রাইড আছে। তো মুসা একটু বড় হয়ে যাওয়াতে সে পনি রাইড করবে না বলল। এগুলো সবই ফ্রি। তারপরে হে ওয়াগন আছে। তা আমরা প্রথমে হে ওয়াগন না দেখে হেঁটে অর্চার্ডে গিয়েছে। এরপরে আসার সময় হে ওয়াগনে উঠলাম। অনেকখানি, এই অর্চার্ডটা অনেক বড়। ওদের একটা স্টোর আছে এবং আলাদা করে আরেকটা ডাইনিং ক্যাফেটেরিয়া আছে, এবং আরেকটা হচ্ছে এটা আরেক ছোট্ট একটু কিচেনের মতো আছে, যেটার মধ্যে অ্যাপল দিয়ে তৈরি অনেক কিছু বানিয়ে বিক্রি করে গরম গরম। বাংলাদেশে যেরকম পেঁয়াজু সিঙ্গারা বিক্রি করে সেই রকম এই অ্যাপলের সিজনে অনেক এই অ্যাপল অর্চার্ডগুলোতে ওরা ছোট একটা স্টল দেয় কিচেনের মতো, যেখানে অ্যাপল সিডার ডোনাট বিক্রি করে এবং অ্যাপল ফ্রিটার্স বিক্রি করে। তো আমি অ্যাপল ফ্রিটার্সটা কিনলাম, এটা খেতে খুবই মজা। অ্যাপল ফ্রিটার্স হচ্ছে ধরুন বেগুনি যেরকম বানায় আর কি। এখন বেগুনির ভিতরে বেগুন না দিয়ে যদি ভিতরে অ্যাপল দিয়ে করে এবং উপরে একটু চিনি ছিটিয়ে দেয়, তা সেটা আর কি, সেইটাকে অ্যাপল ফ্রিটার্স বলে। খেতে খুবই মজা লাগে। তো এখন আবার পাম্পকিন সিজন চলে এসেছে, সেই জন্য পাম্পকিনও ছিল। তো একজনকে দেখলাম প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে বাচ্চার। তো এই সময়টা আসলে আমেরিকাতে এই অ্যাপলের সিজনে পাম্পকিনও চলে। তো এগুলো আসলে এক এক দেশের এক এক কালচার। যেমন এখানে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে দেখা যায় যে আমিও সেই কালচারের মধ্যেই আমরা হয়ে গেছে, কালচারটাকে ফলো করি। কিন্তু সেটা হচ্ছে আমাদের নিজেদের ধর্ম যতটুকু অ্যালাউ করে ততটুকুর মধ্যে আর কি। এখন যে যে দেশে বসবাস করে সেই দেশে একটা কালচার তার উপরে প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। তো আমরা অ্যাপল পিকিং করতে চাই, অ্যাপলের যে কোনো আইটেম যেটা খাওয়ার আগে আমি জিজ্ঞেস করে নেই যে এখানে অন্য কোনো ধরনের কিছু আছে কি না, যেটা হচ্ছে আমরা খাই না, হালাল খাবার না আর কি। তো পাম্পকিনের আপনি ছবি তুললেন, কোনো প্রবলেম নাই। তো এখানে এখন তো ফল সিজন, ফলে অনেকেই বাসার সামনে পাম্পকিন সাজিয়ে রাখে এবং ফলের বেশ কিছু ডেকোরেশনস সাজায়। তো সেটা সিজন অনুযায়ী সাজালে কোনোই প্রবলেম নাই। তবে এই অক্টোবর মাসে ওদের একটা এখানে আমেরিকায় একটা উৎসব হয়, হ্যালোইন উৎসব বলে। যে এই হ্যালোইন উৎসবটা হচ্ছে ওদের একটি ধর্মীয় উৎসব। আসলে সেই ধর্মীয় উৎসবটা যারা ক্রিশ্চিয়ান তারা পালন করে। যেমন ধরুন এখন হিন্দু ধর্মের দুর্গাপূজার উৎসব কাছাকাছি, তাদের দুর্গাপুজো উৎসব হবে এই সপ্তাহখানেক পরেই হয়তো বা। তো সেটা আমরা ছোট বড় সবাই মোটামুটি জানি যেটা হিন্দু ধর্মের তাদের একটি ধর্মীয় উৎসব। এই ব্যাপারে আমাদের মুসলিমদের মধ্যে কোনো সন্দেহ নাই যে এটি পূজাটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। তো সেটা যেরকম যারা আমরা মুসলিম, আমরা তাদের দেবদেবীকে পূজা করতে যাই না, বা
আমরা পূজা করিও না, বাট আমরা তাদের পূজাতে বাধাও দেই না। আমাদের যদি কোনো হিন্দু নেইবার থাকে বা আমাদের কলিগ থাকে কারো, তখন আপনি কিন্তু তাকে গিয়ে কোয়েশ্চেন করছেন না, বা তুমি কেন পূজা করছো, বা হয়তো বা আপনার একটা কিউরিওসিটি থাকলে জানতে চাইতে পারেন, কিন্তু তাকে আপনি কোনো ধরনের খারাপ মন্তব্য করছেন না। এটাই হচ্ছে শিষ্টাচার, বা এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য, যে আমার ধর্মটা আমি পালন করব এবং অন্য যেই ধর্মই পালন করছে সে সেটা নির্বিঘ্নে পালন করবে, আমি সেটাতে বাধা দিব না। তবে হ্যাঁ, আমি বাধা যেমন দিব না, তেমন আমি সেটাতে পার্টিসিপেট করব না, এবং সেটাকে পালন করার জন্য হ্যাঁ তুমি খুব ভালো কাজ করছো বা উৎসাহ দিব না, আমি সেটার পার্ট হব না। এটাই হচ্ছে মুসলিম ধর্মের শিক্ষা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, যার যার উৎসবও তার তার। এখন সেটা ক্রিশ্চিয়ানদের হ্যালোউইন উৎসব হোক বা ক্রিসমাস হোক, অথবা হিন্দু ধর্মের দুর্গাপূজা উৎসব হোক বা লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, আমি খুব বেশি পূজার নাম জানি না, কালী পূজা, শ্যামা পূজা, যেগুলো আসলে সচরাচর শুনেছি, এবং অথবা বৌদ্ধ ধর্মের কোনো অনুষ্ঠান হোক, বৌদ্ধ পূর্ণিমা হোক, জিউসদের কোনো উৎসব হোক, তো যার যারটা শেষে পালন করবে, উইল নট বি পার্ট অফ দ্যাট। সেটাই হচ্ছে আসল কথা। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি মানে এই নয় যে আমি যে চার পূজা মণ্ডপে দাঁড়িয়ে থাকবো, বা সে যখন প্রসাদ বিতরণ করবে আমি সেটা খাবো, অথবা তার পূজা মণ্ডপে যে আমি ঢাকের শব্দ করব, সেটাকে বাজাবো, অথবা ওরা যখন নাচবে দেখতে খুব সুন্দর লাগছে আমিও গিয়ে সেই নাচে পার্টিসিপেট করব, ব্যাপারটা কিন্তু তা না। এখন আমেরিকায় এই সময়টা অনেক সময় হয় কি, অনেক ধরনের ওরা যারা হিন্দু ধর্মের আছে তারাও তো অনেক বাংলাদেশি এবং কলকাতার আছে, তো তারা একটা উৎসব করে, যেটা আসলে তারা কিন্তু তাদের ধর্ম অনুযায়ী ওই সময়টাতে উৎসব করছে, সাংস্কৃতিক উৎসব করে, কিন্তু সেটা ওইভাবে নাম দিয়ে বলে না। কিন্তু আপনার যদি বুদ্ধি থাকে আপনি বুঝতে পারবেন যে তারা এই সময়টা আসলে কেন উৎসবটা করছে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি এগুলোকে অ্যাভয়েড করি, এবং অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ আর কি। যেমন আমার বাচ্চারা কখনো হ্যালোউইন উৎসব পালন করে না, মানে আমি কখনো বাচ্চাদেরকে হ্যালোউইন উৎসব পালন করার জন্য আমি কখনো তাদেরকে ওইভাবে কস্টিউম পরাইনি, বা তাদেরকে আমি নিয়ে ট্রিক অর ট্রিট এই ধরনের কোনো মানে প্রোগ্রামেও যাইনি আর কি। তো একটা হচ্ছে যে এখানে যেটা করে সেটা হচ্ছে যে বাসায় বাসায় যে ক্যান্ডি আনার জন্য যায়, বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কস্টিউম পরায়, এবং কেউ বাসায় আসলে নিজেও নিজের বাসাটা সাজিয়ে তারপরে সেটাতে পার্টিসিপেট করে। এখন অনেকে হচ্ছে না জেনে এটা করে, বা দেখতে খুব সুন্দর লাগে বাচ্চাটাকে সাজাচ্ছে, মানে জাস্ট মজা করে আর কি। কিন্তু আপনি মজা করতে যে আপনি অন্য ধর্মের একটা উৎসবকে আপনি নিজেও সেলিব্রেট করছেন, এই জিনিসটা খেয়াল করা উচিত। তো আর আর যারা পূজার ব্যাপারটাও সেটা হচ্ছে যেমন হোলি খেলা বলে, বা এখানে আমেরিকায় হয় কি যে বিভিন্ন কলেজগুলোতে ওই সময় ছুটি দেয়, তখন ওরা কালার রান বলে, মানে সাদা গেঞ্জি পরে তার মধ্যে একটু রং স্প্রেড করে আর কি, লাগায়। তো এটা কিন্তু আসলে হোলি খেলা, ওরা যেটা হোলি খেলা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে আসলে একটু ভিন্ন নাম দিয়ে তারা কলেজগুলোতে প্রচলন করেছে, কালার রান বলে আর কি, বা বিভিন্ন আমেরিকার বিভিন্ন পাড়ার আমেরিকানরা হচ্ছে কি দুনিয়ার সব কিছুই তারা সেলিব্রেট করতে চায়, তারা এটাকে এনজয় করে, তো যে কোনো কিছু পেলেই আর কি এনজয় করতে চায়। যেমন এখন ওরা হচ্ছে মুসলিমদের ব্যাপারে একটু কট্টরপন্থী, ওরা কিন্তু ঈদ সেলিব্রেট করবে না, কিন্তু ঈদ ছাড়া
অন্য যে কোনো কিছু তারা সেলিব্রেট করতে রাজি আছে। ঈদের ব্যাপারে তাদের সমস্যা আছে, মানে রোজার ব্যাপারে সমস্যা আছে। ইসলাম ধর্মের যে কোনো কিছুর ব্যাপারে তাদের প্রবলেম আছে। কারণ মিডিয়া ইসলাম কেমনভাবে পোট্রে করে যে ইসলাম মানেই হচ্ছে খারাপ। কিন্তু আবার ইসলাম ধর্মের কারোর সাথে মিশতে কিন্তু তাদের আসলে ওরকম সমস্যা নাই। আমার আশেপাশে তো সবই হোয়াইট নেবার, আমার আফ্রিকান আমেরিকান নেবারও আছে। তো হাই হ্যালো করি, কিন্তু তারপর আমি দেখি যে কারো কারোর মধ্যে হয়তো বা একটু দৃষ্টিটা ডিফারেন্ট মনে হয় আর কি দোকানে গেলে। তো এটা আসলে হবেই, কারণ আমাদের পোশাক ভিন্ন। আমরা যখন হিজাব পরি, অনেক গরমের মধ্যে আমরা লং স্লিভ হিজাব যখন পরি, অথবা যখন আমরা বিচে যাচ্ছি, ওরা হচ্ছে পরছে খুবই ওপেন কাপড় চোপড়, উপরে একটা ছোট্ট একটা জিনিস, নিচে একটা ছোট্ট জিনিস, আর আমরা সারা গা ঢাকা। তো সেইটা দেখে তারা আসলে এটা দেখে অভ্যস্ত না স্বাভাবিকভাবে, তখন আমাদেরকে অন্য গ্রহের প্রাণী মনে করে আর কি, যে এরা ডিফারেন্ট কিছু আর কি। তো আবার কাছের থেকে যদি কেউ জানে, চলাফেরা করে, তখন আস্তে আস্তে তাদের মধ্যে একটা বিশ্বাস বা ট্রাস্ট গ্রো করে আর কি। যেমন অনেকে খুব যারা হিন্দু ধর্মে আছে তারা ধরুন দুর্গাপূজার সময় এক ধরনের কাপড় পরে, হয়তো বা যে হ্যাঁ এটা তাদের ওই সময়টার জন্য পরে, যে আমি ওই সময়টায় এইরকম ড্রেস আপ করব। এখন আপনি আমরা ওই সময়টা ওইটা অ্যাভয়েড করতে পারে যে আমরা ওই রকম ড্রেস আপটা করবো না। তারা মাথায় সিঁদুর লাগাচ্ছে যারা বিবাহিত। তো মুসলিম ধর্মে তো বিবাহিত, এটা বোঝার জন্য মাথায় সিঁদুর লাগানোর প্রয়োজন নাই। অনেক সময় আমি শুনেছি ছোটোবেলায় মুরব্বীদেরকে বলতে, বা হাত খালি রাখতে হয় না এরকম বলে আর কি, স্বামীর অমঙ্গল হয়। তো এগুলো হচ্ছে সবই কুসংস্কার, এগুলো হয়তো বা হিন্দু ধর্মের মধ্যে আছে, মুসলিম ধর্মে কিন্তু এগুলো নাই, যে আপনি হাত খালি রাখলে স্বামীর অমঙ্গল হবে, অথবা নাকে নাক ফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে, অথবা বিবাহিত মেয়েরাই শুধু নাকে নাক ফুল পরে, এই গয়না পরে, এই 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 ব্যাপারগুলো টোটালি হচ্ছে কুসংস্কার। ব্যাপারটা হচ্ছে যে হাজব্যান্ডের সামনে সেজেগুজে থাকতে হয়, অলংকার পরতে হয় বা ড্রেস আপ করে থাকতে হয়, এটা হচ্ছে কথা। অথবা দেখা যায় যে কারো হয়তো বা হাজব্যান্ড মারা গিয়েছে, তখন বলে যে না, সে হাজব্যান্ড মারা গেছে, সে জুয়েলারি পরবে না, হাত থেকে বালা খুলে ফেললো, নাক ফুল খুলে ফেললো, এটাও কোনো কথা না। একটা মেয়ে হাজব্যান্ড মারা যাওয়ার পরে হয়তো বা তার একটা ইদ্দা পিরিয়ড থাকে 4 মাস 10 দিন, এরপরে হচ্ছে সে তার মতো করে ড্রেস আপ করতে পারবে। তো এটা তো হচ্ছে সব মেয়েদের জন্যই একই রকম, যে আপনি কোনো পরপুরুষের সামনে, যেটা মাহরাম না, তার সামনে হচ্ছে আপনি ওরকম আপনার সাজগোজ ড্রেস আপ এগুলোকে প্রকটভাবে দেখাবেন না, যাতে সেটা তাকে আকৃষ্ট করে। তো এখন নাভারিনা অর্চার্ডের কাছাকাছি হচ্ছে স্কিনি আটলেস লেক, এই জায়গাটায় হচ্ছে অনেক ধনীরা বসবাস করে, জায়গাটা সুন্দর। এখানে লেকটা একদম স্বচ্ছ, নিচে যে মাছগুলো আছে সেটাও দেখা যায়, প্রচুর বোট আছে, এমনি ওদের একটা বোট রাইড আছে। আর এছাড়া অনেকেই হচ্ছে এখানে নিজস্ব বোট চালায় আর কি। তো যথারীতি আমার ছেলে হচ্ছে রাস্তায় বের হলেই সে ঘুম দেয়। তো ও যেহেতু ঘুমিয়ে গিয়েছিল, তো আমি প্রথমে স্কিনি আটলেসে এসে এখানে একটু হাঁটাহাঁটি করলাম মুসার বাবা গাড়িতে, এবং এরপরে হচ্ছে আবার আমরা গেলাম হচ্ছে নাভারিনা অর্চার্ডে। প্রথমে একবার গিয়েছিলাম, ও ঘুমিয়ে যাওয়াতে চলে এসেছে, তারপরে আবার ব্যাক করে গিয়েছে। তো ওর জন্যই অ্যাপল গার্ডেনে আসলে বারবার যাওয়া। সে এমনিতে আমি বলেছে যে সে বাসায় খেতে চায় না, কিন্তু অর্চার্ডে গেলে সে পেরে পেরে খেতে খুব পছন্দ করে। আর নিচে তো অনেক পড়ে থাকে আসলে, সেটা দেখতে খারাপ লাগে। তো এই লেকটা হচ্ছে একটা মিষ্টি পানির লেক। তো আমার ভিডিও যারা দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আমার এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি।
আপনাদের জন্য অনেক ভালো।